নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সোমবার, তো সকালবেলাতে আমার পড়ানো ছিল, পড়িয়ে টড়িয়ে উঠতে উঠতেই 10টা মতন বেজে গিয়েছে। তারপরে তাড়াহুড়ো করে স্নান করে পুজোটাকে সেরে নিলাম। আর আজ যেহেতু সোমবার, আমি পুজো দিই, তো মা আজকে না দুটো ফল এনেছিল, যে শিব ঠাকুরের ফটোতে একটা ফল দিতে আর একটা ফল বনিয়ে দিতে। আসলে আগে যখন আমি মন্দিরে পুজো দিতে যেতাম, তখন তো মন্দিরে একটা করে ফল দিয়ে আসতাম শিব ঠাকুরকে। এখন যেহেতু যেতে পারি না, সেই কারণে মা বললো বাড়ির ঠাকুরকে একটা ফল দিতে। তারপরে পুজো টুজো সেরে আমি খেয়ে নিলাম। আজকে সকালবেলাতে মা করেছিল ঝাল সুজি। আর আজ না পাপার জন্মদিন, আমরা একটু ছোট্ট করে সেলিব্রেশন করব। আসলে পাপার জন্মদিন চলে গেছে এক সপ্তাহ আগে, তো সেই জন্য ওই সপ্তাহটাই করা হয়নি ওই দিন। আর পাপার জন্মবার যেহেতু সোমবার, তো মা বললো যে তাহলে সোমবার দিন একটু পায়েস রান্না করি। তো আমি বললাম তাহলে পায়েসই যখন রান্না করা হবে। আর পাপা বলছে একটু ফ্রাইড রাইসও করতে, আজকে সোমবার যেহেতু নিরামিষ, তো তাহলে পাপাকে একটু সাজিয়ে গুছিয়ে আজকে দেওয়া হবে। তো সেই কারণে আমি এদিকে দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। এখানে 2 প্যাকেট মতো দুধ এনে দিয়েছিল ভাই সকালবেলাতে। আর আমি এদিকটাতে চালটাকে একটু ধুয়ে, মানে একবারই ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে নিয়েছিলাম তাল মিছরি, চিনি আর এলাচ, তেজপাতা, যা যা লাগে পায়েস করতে। তো এখানে না আমি একটা ভুল কাজ করে ফেলেছিলাম, কি জানো তো, এই যে তেজপাতা দেওয়ার পর না আমি কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশটা না অনেক সময় টক টক হয়, তো ওই কিশমিশটা আগে দিয়ে দিলে না দুধটা পুরো ছানা কেটে যায়। তো আমি ভীষণ টেনশনে ছিলাম যে দুধটা ছানা কেটে যাবে কি না। তো দেখলাম না, দুধটা ছানা কাটেনি, কিশমিশটা ভালো বলে, তাই যদি কিশমিশটা একটু বেশি টকটক হতো তাহলে হয়তো পুরো ছানা কেটে যেত। আর ওদিকে আমি পনির টনির সব গুছিয়ে নিয়েছি। মা সমস্ত সবজিগুলো কেটে দিয়েছে ফ্রাইড রাইসের জন্য। ফ্রাইড রাইসে আজকে বিনস দেওয়া হচ্ছে না, গাজর আর ক্যাপসিকামই দেওয়া হচ্ছে, আর কাজু কিশমিশ দেওয়া হবে। আর হবে কাশ্মীরি আলুর দম, আর করবো শাহী পনির। আর এদিকে দেখো পিঁপড়েগুলোর অবস্থা, জানো মনে হচ্ছে মিছরি আর চিনিটা আমি ওদের জন্যই রেখেছি। এবার মিছরি আর চিনিটা দেওয়ার সময় হয়ে গেছে, চালটা ভালোভাবেই ফুটে গেছে। আর এদিকে প্রচুর পিঁপড়ে, তাই ওটাকে না একটু আগুনের সামনে দিয়ে রেখেছিলাম যাতে পিঁপড়েগুলো তাড়াতাড়ি বেরিয়ে যায়, কারণ ওগুলোকে মানে নাড়া দিলেও ওরা বেরোতেই চাইছে না, সেই জন্য একটু আগুনে রাখলাম। আর এদিকে দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দুদিকেই বসিয়েছি। আসলে বাজারঘাট করা ছিল না, তো ওই কারণে না সব কিছু দেরি হয়ে গেছে। সকালবেলাতে আমার মা বাজার করে এনেছে, তারপরে তাই সব কিছু রান্না বান্না, সেই জন্য দেরি হয়ে গেছে। পায়েসটা দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি অল্প করে ঘি ছড়িয়ে দিয়েছি ওপরে। তোমরা চাইলে আগেও চালটা ঘি দিয়ে মাখিয়ে পায়েস রান্না করতে পারো, কিন্তু আমি ওপর থেকে ঘিটা ছড়িয়ে দিলাম। আর এই কড়াইটাতে, বড় কড়াইটাতে আমি সবজিগুলো সব ভাজতে বসিয়ে দিয়েছি, গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, যা যা লাগে ফ্রাইড রাইসের জন্য দিয়ে এবার খুব ভালো করে ভেজে নেবো। সাদা তেলে ভাজছি আমি, এখন ঘি দেবো না। আর এদিকে দেখো আমার মা সমস্ত মশলাগুলো বেটে দিচ্ছে শিলে। আর ভাতের জলটাও কিন্তু বসিয়ে দিয়েছি, চালটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। আজকে আমি ওই 1 কেজি চালের মধ্যে ফ্রাইড রাইস করব। আর এবারে সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারটাই দিয়ে দিলাম এর ভিতরে কাজু আর কিশমিশ। কাজুটা আমি ভেঙেই দিয়েছি, গোটা গোটা দিইনি। আর যখন সব সবজিগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো চিনি। গ্যাসটাকে আমি নিভিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার আগে, তো এই গরমের ভাবে ভাবে না চিনিটা গলে যাবে। আর ভাতও আমাদের হয়ে গেছিলো, এবার হাঁড়ির মধ্যে আমরা মিশিয়ে নেবো। সব কিছু দিয়ে দিয়েছি সবজিগুলো, আর ওপর থেকে কিছুটা বাটার দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম কিছুটা ঘি। আর এবারে আমি শাহী পনিরটা করে নেব। পনিরটাকে আমি এমনি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আজকে লবণ আর হলুদ দিইনি। তারপরে সাদা তেলে ভালো করে পনিরগুলোকে ভেজে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি প্রথমে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। ফোড়নটা ভাজা হলে এবারে দিয়ে দিলাম এর ভিতরে আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, লবণ, চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে কষাতে হবে, নাহলেই পুড়ে পুড়ে যেতে পারে। আর এই শাহী পনিরটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর এটাতে আমি হলুদ দেবো না, তোমরা যদি চাও হালকা হলুদ দিতে পারো, না দিলে সব থেকে ভালো হয়। তো দেখো মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। আর যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে কাজু আর চারমগজ বাটাটা দিয়ে দিতে হবে। কাজু আর চারমগজটা কিন্তু আমি আগের থেকে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে সমস্ত মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তেল ছাড়বে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। আর এই রান্নাটা ঝোল হবে না যেহেতু, তাই সামান্য জল দিতে হবে। আলুও নেই, তার জন্য একদম সামান্য পরিমাণে গরম জল দিতে হবে। দিয়ে পনিরগুলো দিয়ে দিয়েছি। এবারে লবণ, মিষ্টি যেটুকু লাগার পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে ফুটে উঠলে, একটু মাখা মাখা হলে, তখন ওপর থেকে কিছুটা কাসুরি মেথি আর নামানোর আগে
কাসুরি মেথি দিয়ে আর বেশি রান্না করা যাবে না, দিয়েই নামিয়ে ফেলতে হবে। আর উপর থেকে কিছুটা বাটার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। চাইলে হালকা গরম মশলা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। আর আলুর দমটাও হয়ে গেছে, আলুর দমটা আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এবারে সব কিছু ঢাকা দিয়ে রেখে দেবো। আর ফ্রাইড রাইসটা একটু মজতে দিতে হবে, কারণ চিনি টিনি দেওয়া তো সেই কারণে একটু মজতে দিতে হবে। এদিকে দেখো সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি পাপার খাবারটা বাড়বো। পাপা বাড়িতেও চলে এসছে, তো পাপা এখন গেছে স্নান করতে। তো ভাবলাম তাহলে পাপার খাবারটা আগের থেকে বেড়ে সামনে দিয়ে রাখি। পাপা এই সমস্ত কিছুই জানে না যে পায়েস টায়েস করা হয়েছে বা আজকে জন্মদিন সেলিব্রেশন করা হবে ছোট্ট করে। তবে কেক টেক আনা হয়নি, শুধু এই রান্নাবান্নাগুলো করা হয়েছে আর পাপাকে একটু সাজিয়ে দেওয়া হয়েছে। তো পাপা তো স্নান করতে ঢুকেছে, এখনও বেরোয়নি। আর এইগুলো সমস্ত কিছু তার আগে আমি সাজিয়ে দিচ্ছি। আজকে ফ্রাইড রাইস করা হয়েছে, পায়েস করা হয়েছে, আলুর দম, শাহী পনির, দইটা কিনে আনা হয়েছে আর 5 রকম মিষ্টির সাথে। আর এবার দেখি পাপা আসুক, পাপার জন্য আমি আর মা অপেক্ষা করছি। আর ভাই তো গেছে পড়তে। তো একদম ছোট্ট করে পাপার জন্মদিন আমরা পালন করলাম। পাপা একদমই এই সমস্ত পছন্দ করে না, জন্মদিন করা মানে পাপার জন্মদিন করা একদমই পছন্দ করে না। তো চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।